রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই গাজীপুরে বিপুল পরিমাণ অবৈধ রেকটিফাইড স্পিরিট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়। মঙ্গলবার রাতে পুপাইল থানার কুদাব এলাকায় সেবা হোমিও ল্যাবরেটরি নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রায় 2100 লিটার রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ সময় জাহিদুল ইসলাম ও কথিত হোমিও চিকিৎসক সাদিকুজ্জামানকে হাতে নাতে গ্রেপ্তার করে ডিএনসি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় গাজীপুরের উপপরিচালক জানায়, কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে এসব স্পিরিট মজুদ ও বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তের তদন্ত চলছে বলেও জানান কর্মকর্তা। আজকে গোপন সংবাদের ভিত্তিতে পুপাইল থানাধীন কুদাবর এলাকায় 40 নং ওয়ার্ডে এখানে আমরা অভিযান পরিচালনা করি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখানে প্রায় 2100 লিটার রেকটিফাইড স্পিরিট অবৈধ, যার কোনো লাইসেন্স আমরা পাইনি। সেটি একটি সেবা হোমিও ল্যাবরেটরিজ নামে একটা প্রতিষ্ঠান, তারা এটা স্টক করেছে এবং সেখান থেকে তারা বিভিন্নভাবে তারা মানুষের কাছে অবৈধভাবে বিক্রি করছে বলে আমাদের কাছে ইনফরমেশন ছিল। পরবর্তীতে আমরা আমাদের রেকি টিম দিয়ে আমরা এটা যাচাই বাছাই করি এবং এরপরে আমরা কিছু অর্ডার করি ক্রেতা সেজে, এবং সেটা আমরা সন্ধ্যা 6টা নাগাদ 6:30 নাগাদ এরকম সময়ে আমরা দুজন ব্যক্তিকে আমরা পাই যারা আমাদের কাছে সেটা বিক্রেতা হয়ে ডেলিভারি দিতে আসছে। পরে তাদেরকে আমাদের টিম গ্রেপ্তার করে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা তাদের ল্যাবরেটরিজ এবং গোডাউন এটা আমরা তল্লাশি করে এই 2100 লিটার রেকটিফাইড স্পিরিট জব্দ করি। আচ্ছা, মূলত এটির দাম মূলত হচ্ছে এটার উপাদান। রেকটিফাইড স্পিরিট আসলে এটি দিয়ে তারা বলছে যে ঔষধ তৈরি করছে, কিন্তু এটি অবৈধভাবে তারা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তারা কুরিয়ার সার্ভিস মাধ্যমে বিক্রয় করছে এবং সেটা খেয়ে আপনারা জানেন সম্প্রতি রংপুরে একটা ঘটনা ঘটেছে। আমাদের জানা আমাদের এখন মতো প্রায় 7 জন লোক মারা গিয়েছে। তো তথ্যটা আমাদের কাছে ওখান থেকেই মোটামুটি শুরু হয়েছে এবং আমাদের গোয়েন্দা সূত্র সেটা নিশ্চিত করেছে যে হ্যাঁ, এরকম ভাবেই এটা বিক্রয় হচ্ছে। পরবর্তীতে আমরা এটা নিশ্চিত হই এবং আমরা আজকে অভিযান পরিচালনা করি। তাদের এটা কোনো লাইসেন্স ছিল কিনা, লাইসেন্স প্রয়োজন হয় কিনা? এটা আসলে ডিজিডিএল লাইসেন্স এবং নার্কোটিক্স লাইসেন্স লাগবে এরকম রেকটিফাইড স্পিরিট মজুত করার জন্য এবং সেটি ব্যবহার করার জন্য। যদি নার্কোটিক্সের লাইসেন্স না থাকে, এটা পুরোপুরি অবৈধভাবে তারা পরিচালনা করে আসছিল। মূলত এই ঘটনায় কয়জনকে এখন পর্যন্ত আটক করছেন বা এসে তার কারা জড়িত, তাদের কোনো তাদেরকে ধরার কোনো প্রক্রিয়া চলতেছে কিনা আপনাদের? আমরা এখন পর্যন্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। একজন মোহাম্মদ জাহিদুল ইসলাম আর একজন কথিত হোমিও চিকিৎসক সাদিকুজ্জামান নাম। এই 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং বাকিদেরকে আমরা বা এর সাথে আরো কারা জড়িত আছে এটা আমরা তদন্তে আমরা আনতে পারবো।